আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ রাজনীতি, শিক্ষা, বিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের মধ্যে অভূতপূর্ব সাফল্য বয়ে নিয়ে এসেছে, কিন্তু তার সাথে তুলনাক্রমে বাংলাদেশের ক্রীড়া ক্রীড়া ক্ষেত্র, স্পোর্টস ক্ষেত্রে বাংলাদেশ তেমন বেশি সফলতা অর্জন করতে পারেনি। কিন্তু আমাদের 18 কোটি জনগণের মধ্যে আমাদের আরও বেশি সফলতা আমরা প্রত্যাশা করতে পারি। বাংলাদেশের অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 19 বিভিন্ন সাব চ্যাম্পিয়নশিপে মেয়েরা সাব জয়ী হয়েছে। কিন্তু আমরা চাই আমাদের ছেলেরা যাতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিততে পারে এবং আমাদের ছেলেরা যাতে ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে এবং বাংলাদেশের পুরুষ নারীরা যাতে অলিম্পিক গেমসে স্বর্ণপদক, গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল জিততে পারে। সেই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এর দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশের বর্তমান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ যাতে বিশেষ করে অলিম্পিকে স্বর্ণপদক, রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক পাই, সেই জন্য তো আপনারা আরও বেশি উদ্যোগ নিন, ইনিশিয়েটিভ নিন। এক মাইকেল ফেলপস আমেরিকার, উনি 23টি স্বর্ণপদক জিতেছে এবং টোটাল 27টি অলিম্পিকে মেডেল জিতেছে। আর বাংলাদেশ একটি দেশ হয়েও প্রায় 1980 সাল হতে লস অ্যাঞ্জেলস অলিম্পিক আমেরিকাতে অংশগ্রহণ করেছিল প্রথম। পরে 44 বছরে অংশগ্রহণ করতেছে, কিন্তু বাংলাদেশ কোনো অলিম্পিকে পদক জিততে পারে না। সুতরাং আমরা যাতে অলিম্পিকে শুধু অংশগ্রহণ করার জন্যই না অংশগ্রহণ করি, আমরা যাতে অলিম্পিকে স্বর্ণপদক, রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক জিতে বাংলাদেশের নাম সারা বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারি, সেই জন্য আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। ইভেন জ্যামাইকার উসাইন বোল্ট, উনিও 10-12টি স্বর্ণপদক, গোল্ড মেডেল লাভ করেছে অলিম্পিকে। সুতরাং উসাইন বোল্ট এবং মাইকেল ফেলপসের মতো আমরাও যাতে এমন অ্যাথলেট তৈরি করতে পারি যারা অলিম্পিকে একাধিক স্বর্ণপদক জিততে পারে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে।